আলাইকুম। আমি মোহাম্মদ আতিকুজ্জামান। বর্তমানে আমি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি মোহাম্মদ মেহর হোসেন অপি, লেকচারার, ডিপার্টমেন্ট অফ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, কুয়েট। আমার নাম তানভীরুর রহমান। আমি বর্তমানে রামপাল থার্মাল পাওয়ার প্ল্যান্টে অ্যাজ এ প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমি আহমেদ আকিবুজ্জামান। এখন আমি একজন এন্টারপ্রেনার। আমি একটি ফার্ম চালাই, নাম স্টুডিও কল্পকথা। আমি মোহাম্মদ জুয়েল রানা। আমি বর্তমানে বিএসএম ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি হিসেবে আছি। আমি নাফির রহমান পিয়াল। আমি ঠিক এই মুহূর্তে রামপালে জব করছি, রামপালে এমএসটিপিতে। আমি আবু সাফায়েত, বিএসএম বিভাগের একজন ফ্যাকাল্টি মেম্বার। আপাতত একটা কোম্পানিতে আছি সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কনস্ট্রাকশন। আসলে ছোটবেলা থেকে কনস্ট্রাকশন রিলেটেড কাজ দেখতে দেখতে অনেক পথ চলা আর কি। কনস্ট্রাকশন নিয়ে পড়াশোনা করার অনেক স্টাডি ইচ্ছা ছিল আর কি। যখন অ্যাডমিশন টাইম আসে তখন আর কি দেখি কুয়েট বিসিএম বিল্ডিং ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট একটা নতুন ডিপার্টমেন্টে যাত্রা শুরু হচ্ছে। তো বিএসএম আমার কাছে আসলে শুধু একটা একাডেমিক প্রতিষ্ঠান, একাডেমিক একটা ডিপার্টমেন্ট না, এটা আমার জীবনের একটা অংশ। এটা একটা ভালোবাসার নাম, শুধু আমার কাছে না, বিএসএম ডিপার্টমেন্টের প্রত্যেকটা ছেলের কাছে বা প্রত্যেকটা মেয়ের কাছে, এই ডিপার্টমেন্টে যারা ফ্যাকাল্টির কাছে, যারা এই ডিপার্টমেন্টের সাথে ইনভলভ, সবার কাছেই। 4টা বছর যে প্রশ্নের সম্মুখীন আমাদের সবচেয়ে বেশি যেটা হতে হয়েছে সেটা হচ্ছে বিসিএমটা কি, আসলে মানেটা কি, ডিপার্টমেন্টটা কি, এখানে কি পড়ায়, এটার কি দরকার। তো 4 বছর পরে যেটা বলতে পারি যে আজকে আমাদের ডিপার্টমেন্টটা যেখানে গিয়েছে সেটা আমাদের স্যারদের জন্যই হোক, আমার জুনিয়রদের অক্লান্ত পরিশ্রমের জন্যই হোক, আমার ব্যাচমেটদের এখন সফলভাবে জব ফিল্ডের জন্যই হোক, যে যে কারণে গিয়েছে, এখন বাংলাদেশে অন্ততপক্ষে অনেক মানুষ জানে, কর্পোরেট সেক্টরে অনেক মানুষ জানে, সিভিল রিলেটেড অনেক মানুষ জানে বিসিএম কি। বিএসএম শুধু একটা ডিপার্টমেন্ট না, এটাকে আমরা ফ্যামিলি বলি। তো আসলেই তাই, আমি এখানে এসে একটা নতুন ফ্যামিলি পাইছি। যে কাজটা আমি করছি, আমি একজন ক্লায়েন্টের আন্ডারে আমি চাঙ্কি কন্ট্রাক্টে আছি। সাধারণত এরকম অনেক এক্সাম্পল আমি দিতে পারি যেটা কিনা যেই নলেজগুলো আমি ভালো করে আমি অ্যাবজর্ভ করেছি আমার ডিপার্টমেন্ট থেকে, আমার পড়াশোনা থেকে, যেটা কিনা আমার ইঞ্জিনিয়ারিং এর সাথে আমার কাজটাকে অনেক বেশি ডাইনামিক করতেছে। বিসিএম থেকে আমাদের সবার একটা চিন্তা আসছে, আমাদের একটা ছোটখাটো প্রোগ্রাম হচ্ছে বিসিএম কে আমাদেরকে পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করা উচিত। এ থেকে আমাদের বিলটেক ফেস্ট এই কনসেপ্টটা আসছে। যারা কিনা ম্যানেজমেন্ট, মেকানিক্স বা এই টাইপের যাদের স্কিল আছে, যাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, সেগুলো শো করার জন্য, সেগুলোকে আমরা একটা ডিফারেন্ট রুটে সেগুলোকে আউটপুট আকারে বের করে নিয়ে আসার জন্য এই আমাদের ইনিশিয়েশনটা ছিল, চিন্তাটা ছিল। তারা আমাদের অ্যাপ্রিশিয়েট করলেন এবং আমরা উদ্যোগ নিলাম। তারপরে আমরা একটা ফেস্ট নামালাম এবং নাম দিল বিলটেক ফেস্ট। বিলটেক ফেস্ট সম্পর্কে যদি কিছু বলতে চাই, তো বিলটেক ফেস্ট অ্যাকচুয়ালি বিল্ডিং টেকনোলজি ফেস্টিভ্যাল, তার সংক্ষেপে আমরা বিলটেক ফেস্ট বলি। তো আমাদের ইচ্ছা ছিল যে সব ডিপার্টমেন্টের নাম যেমন মানুষ জানে, সিভিল ইঞ্জিনিয়ারিং জানে, কিংবা ইউআরপি জানে, কিংবা মেকানিক্যাল জানে, বিএসএম ডিপার্টমেন্টের নাম যেন বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটি সবাই জানে। এটা ছিল আমাদের একটা উদ্দেশ্য। প্রত্যেকটা বছর আমরা বিলটেক ফেস্টের আয়োজন করি, যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা আসে, পার্টিসিপেট করে এবং পুরো দিনটা অনেক উৎসবমুখর একটা দিনে রূপান্তরিত হয়। বিলটেক ফেস্ট হচ্ছে এমন এক ধরনের প্রোগ্রাম, যে এটা একটা অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতাপূর্ণ একটা প্রোগ্রাম, যেখানে বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা তাদের দক্ষতার একটা মূল্যায়নের একটা সুযোগ কিন্তু এখানে পায়। যখন বিলটেক ফেস্ট শুরু হয় তখন কুয়েটে অতটা বেশি ডিপার্টমেন্ট ভিত্তিক ইনোভেটিভ কম্পিটিশন আয়োজন হতো না, এবং অনেকেই তখন বলতো যে এটা আসলে কুয়েটে সম্ভব না। কিন্তু আজকে কুয়েটের প্রতিটা ডিপার্টমেন্টই ইনোভেটিভ প্রোগ্রাম করছে। অর্থাৎ কিনা আমরা বলতে পারি এই জিনিসটাকে কুয়েটের সবাই, সকল শিক্ষক, সকল স্টুডেন্ট খুবই পজিটিভলি নিয়েছে। 2019-এ আবার নতুন করে বিলটেক ফেস্ট 3 হতে যাচ্ছে। এই ডিপার্টমেন্টের প্রত্যেকটা ব্যাচ অনেক উৎসাহ উদ্দীপনার সাথে এই বিলটেক ফেস্ট 3.0-কে উদযাপন করার জন্য অনেক পরিশ্রম করছে। তাদেরকে ধন্যবাদ যে বিলটেক ফেস্টটাকে অনেক সুন্দরভাবে আয়োজন করার প্রচেষ্টা নেওয়ার জন্য। খুবই ভালো লাগছে এটা জেনে যে আমাদের জুনিয়ররা খুবই সুন্দরভাবে, আমাদের থেকে অনেক সুন্দর ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করে বিলটেক ফেস্ট 3.0 তারা অ্যারেঞ্জ করছে, এবং সবকিছু অ্যাজ পার টুডে একদম ঠিক মোতাবেক চলছে। তো আশা করি বিলটেক ফেস্ট খুবই ভালো হবে, সবারই পছন্দ হবে। জুনিয়রদের পরিশ্রম ছাড়া, জুনিয়রদের ভিডিও এডিটিং স্কিল, তাদের স্পন্সর স্কিল, তাদের
সিএসআর স্কিল, তাদের স্কিল ছাড়া, তাদের ব্র্যান্ডিং স্কিল ছাড়া কোনোভাবে বিল্ডটেক ফেস্ট এই পর্যায়ে আসতে পারতো না। বিলটেক ফেস্ট 1, 2 থেকে সিজন 3-তে অনেক পার্টিসিপেন্ট বেশি, এবং আমরা তাদেরকে বেনিফিটেড করার জন্য আরো অনেক ধরনের সারপ্রাইজও রাখতেছি। 4টা সেগমেন্টে শুরু হওয়া বিল্ডটেক ফেস্ট আজ এই বছর 8টা সেগমেন্ট অনুষ্ঠিত হবে, এবং আমাদের শুরুতে 60,000 টাকার প্রাইজ মানি থেকে আজ আমরা 1.5 লাখ টাকার প্রাইজ মানিতে পৌঁছে গিয়েছি। এবং শুধু এইটা বিষয় না, আমাদের 200 জন পার্টিসিপেন্ট নিয়ে শুরু করা, 1 মাসের মধ্যে 200 জন পার্টিসিপেন্ট নিয়ে শুরু করা বিল্ডটেক ফেস্ট আজকে আমাদের 800 জন পার্টিসিপেন্টের একটা প্রতিযোগিতায় পরিণত হয়েছে। এটা অনেক ভালো লাগে যে জুনিয়ররা এটা ধরে রাখছে এবং একটা বড় পরিসর হচ্ছে এবং সামনে আরো বড় পরিসর হবে আশা করি। তো সবাইকে একটা কথাই বলবো যে এইভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের আবারও নতুন বিলটেক ফেস্ট উপহার দেওয়ার জন্য, এবং বিলটেক ফেস্ট 3.0 অনেক সুন্দর হোক এই কামনায়। বিএসএম এর ছোট ভাই বোনদের জন্য অনেক অনেক শুভকামনা, এবং আমাদের জন্য তারা যেন দোয়া করে যেন আমরা এখন যে কাজ করছি না কেন ফিউচারে আরো বেটার জবে যেতে পারি এবং আরো ভালো পারফর্ম করতে পারি। ফেস্টটা আগের থেকে যতদিন অনেক ম্যাচিউর হয়েছে এবং কুয়েটে এটার ক্রেজ অনেক বেশি বেড়েছে, এবং আমরা আশা করছি ভবিষ্যতে এরকম বাড়তে থাকবে। দ্য নাম্বার স্পিকস ফর ইটসেলফ। বিলটেক ফেস্টকে আসলে আমার শুভকামনা জানানোর সমর্থন নাই, কারণ এটা আমার জুনিয়রদের ডেডিকেশনের ফলাফল, এবং আশা করি তারা এভাবে এগিয়ে যাবে। কুডোস টু অল। শুভকামনা রইল, সুন্দর হোক বিলটেক ফেস্ট।